হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব লাইন ইন দ্য প্লেন। লাইন ইন দ্য প্লেন কি? এটা হচ্ছে আমরা এই পিকচারগুলো থেকে বোঝার চেষ্টা করি। যেমন এখানে একটা বক্স দেওয়া আছে, একটা বক্স আছে, সেজন্য হচ্ছে n=0। n=0 কেন হলো? কারণ এখানে কোনো কাটা হয়নি। আর l0-এর মান হচ্ছে 1, কারণ একটা বক্স আছে। আর এখানে দেখি সেম বক্সটা আমরা জাস্ট কী করছি, মাঝখান থেকে কেটে দিচ্ছি। তাহলে এখন কি আসলো যে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, 1 আর 2। তাহলে এর মান হচ্ছে 1 কেন? যে একটা লাইনতে আমরা কাটছি, আর এখানে হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, সেজন্য l1-এর মান হচ্ছে 2। আবার সেমভাবে যখন এই বক্সটাকে যখন আমরা আর একটা করলাম, কেটে দিলাম এই জায়গাটা বরাবর, আগে ছিল এটা, এখন দিলাম এইটা, তাহলে আমাদের কেটে দেওয়ার মান হচ্ছে কয়টা? দুইটা দাগ দিয়ে আমরা কেটে দিয়েছি। তাহলে আমাদের কয়টা ইয়েতে ভাগ হয়ে গেছে? 4টা। এই যে 1 2 3 4, 4টা প্ল্যানে ভাগ হয়ে গেছে। আবার সেম ক্ষেত্রে n3-এর জন্য আমরা এখানে এই বরাবর কাটছি। তাহলে এখানে আমাদের 3টা দাগ দিয়ে আমরা কাটছি, সেজন্য n-এর মান 3। আর এখানে হচ্ছে আমাদের কয়টা ক্রিয়েট হয়েছে, প্লেন ক্রিয়েট হয়েছে? এই যে 1 2 3 4 5 6 7, 7টা। সেমভাবে n-এর মান যখন 4, আমরা আবার এই বরাবর একটা কাটছি, আগে যেটা ছিল সেটার সঙ্গে জাস্ট এই বরাবর একটা কেটে দিচ্ছি। তাহলে হচ্ছে কত? n-এর মান 4, 4টা দাগ দিয়ে কাটছি। আর তাহলে আমরা বক্স পাচ্ছি হচ্ছে 11টা। এখানে লেখা আছে 11টা বক্স, 11টা পাইছি। এখন আমাদের মনে রাখতে হবে যে ln=ln-1 প্লাস n। এটা হচ্ছে লাইন ইন দ্য প্লেনের রিকারেন্স রিলেশন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন যদি আমাদেরকে বলে যে l5-এর মানটা কত, আমরা n4 পর্যন্ত নিছি, যদি বলে n=5, তাহলে এখানে যদি জিজ্ঞেস করা যে কয়টা হবে, প্লেন পাওয়া যাবে, তাহলে আমাদের করতে হবে কি, যেহেতু ln(n-1 + n), তাহলে এখানে হচ্ছে 5 বসাবো। n-এর মান যদি আমরা 5 ধরি, তাহলে l5-1 + n-এর মান হচ্ছে 5। l5-1 মানে কি? 4। 4-এর প্লেনের সংখ্যা কত? 11। 11 + 5 16। তাহলে l5-এর আমরা হচ্ছে 16টা প্লেন পাবো, যেরকমভাবে আমরা এখানে এগুলো বের করছি সেইগুলোর মতনই। এখন হচ্ছে CFE-টা দেখি। CFE বলতে হচ্ছে ক্লোজ ফর্ম ইকুয়েশন। এটা তো আমরা জানি যে ln(n-1 + n), এই যে রিকারেন্স রিলেশনটা, সেইটার থেকে আমরা এখন CFE নির্ণয় করছি। দেন হচ্ছে আমরা কি, ln তো আসছে, তাহলে ln-1 এটার জন্য বের করব। তাহলে এটা যেহেতু 2 নাম্বার ধাপ, সেজন্য ln-2 + n-1। এই যে n-1টা এখানে চলে আসলো, এটা 2 নাম্বার ইকুয়েশন। আর ln-1-এর পরে আমরা কী করছি, ln-2 এটার জন্য বের করব। ln-2-র জন্য ln-3 + এই যে n-2, এটা লিখে দেব। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এখন আমরা কি করব, 2কে হচ্ছে 1-এর সাথে, মানে 2কে 1-এর মাধ্যমে আমরা করব, একসাথে করব। মানে 2-এ কী ছিল? এই যে ln-1 ln-2 + n-1, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন ছিল। তাহলে ln-2 + n-1 + 1, এই যে এখানে যে ভ্যালুটা ছিল, এই যে ln-2 + 1, আর এখানে জাস্ট লাস্টে +n-টা যেহেতু ছিল l1-এর ক্ষেত্রে, আমরা জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ইকুয়েশন। এখন আমরা 3 থেকে 4-এ যাব। তাহলে 3 নাম্বার আমাদের কী ছিল? এই যে ln-3 + n-2। এবার হচ্ছে n-3 + n-2, উপরের যে ছিল 4 নাম্বার n-1 আর +n-টা এই পার্টটুকু থেকে এখানে জয়েন হয়েছে, যেহেতু আমরা 3 থেকে 4-এ যাচ্ছি সেই জন্য। এখন আমাদের কাজ হচ্ছে ln দিয়ে এগুলোকে গুণ করা। ln যখন, তাহলে ln- যেহেতু এখানে আমরা n-কে রিপ্লেস করছি n দিয়ে গুণ করার জন্য, n-n প্লাস, যেহেতু n দিয়ে গুণ করছি সেজন্য n-n + 1, আবার n-2, এরকমভাবে চলতে থাকবে। লাস্টে হচ্ছে থাকবে জাস্ট n-1 + n। এখান থেকে আমরা একটা সিরিজ পাচ্ছি, সেই সিরিজটা হচ্ছে l0, কারণ n-n হচ্ছে 0, প্লাস এখান থেকে 1 + 2 + n চলতে থাকবে, তারপরে হচ্ছে n-1 + n পর্যন্ত চলবে। এটার জন্য আমরা সূত্র লিখতে পারি 1 + Sn। এটুকু আমরা Sn লিখতে পারি। Sn-এর সূত্রটা কি? এটা হচ্ছে মুখস্থ মান n × n + 1 / 2।
তো আমরা এখানে ইজিলি লিখতে পারি a+1 তো এখানে ছিলই, আর এস এর মান হচ্ছে n × n-1 ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে আমাদের এই যে লাইন অফ দ্য প্লেন, এটার যে রিকারেন্ট রিলেশন ছিল তার সিএফই অর্থাৎ ক্লোজ ফর্ম ইকুয়েশন। এবার আমরা যে সিএফইটা বের করলাম লাইন অফ দ্য প্লেনের যে সিএফইটা, সেটাকে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ট্রোডাকশনের মাধ্যমে প্রুফ করে দেখব। তাহলে আমরা হচ্ছে এটা বের করলাম যে ln 1 + n × n+1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের সিএফই ছিল লাইন অফ দ্য প্লেনের ক্ষেত্রে। এখন আমরা তাহলে কি করব, যেহেতু n আছে তাহলে n-1 এর মানটা বের করব। তাহলে 1 + n-1, -1টা কেন হলো, কারণ 2 এর পাওয়ার হচ্ছে 1, এটা যখন আমরা ভাগ করি তখন হচ্ছে এটাকে মাইনাস করতে হয়। তাহলে n-1 হলো এখানে n এর জায়গায়, আর এখানে হচ্ছে এই যে আমরা যে n-1 নিয়ে কাজ করছি n এর বদলে, সেই n-1টা লিখলাম, আর +1 তো এখানে ছিলই, জাস্ট n এর জায়গায় আমরা n-1, এখানে যেহেতু n-1 সেজন্য n-1 প্লাস এই 1টা লিখে দিলাম, আর ডিভাইডেড বাই 2 থাকছে। এরপরে হচ্ছে 1 আমরা হচ্ছে ইয়ে করব, কাটাকাটি করলে হচ্ছে -1 আর +1 কাটাকাটি হয়ে যায়, তাহলে n × n-1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন টেকিং ভ্যালুস ফ্রম 2 টু রিকারেন্ট রিলেশন, আমাদের রিকারেন্ট রিলেশনটা এটা ছিল l অফ n ইকুয়াল টু ln-1 প্লাস n। তাহলে এখানে আমরা কি করব, ln-1 এর মানটা কিন্তু আমরা একটু আগেই বের করছি, এই যে এটা 2 নাম্বার যে ইকুয়েশনটা, সেটা আমরা ln-1 এর জায়গায় জাস্ট বসিয়ে দিলাম, আর প্লাস n তো ছিলই, এই যে এই ভ্যালুটা জাস্ট এখানে বসিয়ে দিছি n-1 এর জায়গায়। এরপর হচ্ছে আমাদের লসাগু করতে হবে নর্মাল নিয়মে, করার পরে হচ্ছে কি আসছে 1 + n² - n + 2n ডিভাইডেড বাই 2। এখন এখানে কি হচ্ছে n² প্লাস -n আর +2n, এখানে প্লাস মাইনাস করলে শুধু n থাকছে, তাহলে n² প্লাস n, যেহেতু এটা প্লাস ছিল সেজন্য প্লাস থাকছে, n² প্লাস n ডিভাইডেড বাই 2। এখন যদি আমরা এটাকে ভেঙে লিখি 1 প্লাস, যেহেতু n² তাই লিখতে পারি না যে n × n+1 ডিভাইডেড বাই 2, এটাই কিন্তু আমাদের সেই সিএফইটা যেটা আমরা একটু আগেই বের করছিলাম, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ট্রোডাকশনের মাধ্যমে আমরা প্রুফ করলাম।